হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী মিনি ব্লগস। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এখন যাবে আমি পূজা দিতে। তো আমাদের শ্বশুরবাড়ি এখানে সামনে শিব আছে, তো ওখানে জল ঢালতে যাব। তো এখানে আমি রেডি করে নিয়েছি দুধ, আর এখানে পুজোর যা যা সামগ্রী লাগে, মিষ্টি কলা সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন বেরিয়ে পড়েছি, আর সোনা আছে মামনি বাপির কাছে। আর এদিকে দেখো সামনেই যেহেতু, তো ওকে ওই জন্য নিয়ে যাচ্ছি না। আজকে ওয়েদারটাও ঠিক না, খুব বৃষ্টি পড়ছে সকাল থেকে, তো ভাবছিলাম কীভাবে যাব। তো হালকা হালকা পড়ছে, তো অসুবিধা নেই। আর এদিকে দেখো দেখতে দেখতে মন্দির চলেও এসেছি। এই যে এখানে প্রথমে জল ঢালবো, তো তারপর আরেকটা মন্দির যাব। তো ওটা ঠিক ছিল না, তো যখন এসেছি যখন, তো ওখানেও যাব। তো এদিকে দেখো আমি এখন শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি। তো এদিকে পুজো করে নিই। তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো ঠিক থাকেই কোথায় যাব। তো তারপর ঠিক হয় কি না এখানে পুজো দিতে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখো প্লিজ। যদি বলি সে সবই তোমার। তো এখনও যারা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আরও নতুন ভিডিওর জন্য। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তো এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এটা তো একটা কালী মন্দিরও বটে। আর এদিকে দেখো দেখতে দেখতে আমি নেক্সট মন্দিরে চলে এসেছি। তো এটা আমাদের একটা আশ্রম, তো এখানে শিবের মন্দির আছে। তো এই যে আশ্রম, এখন এই গেটের কাছে ঢুকবো ভিতরে, এই যে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারের অবস্থা কিন্তু মোটেই ভালো নেই, খুব বৃষ্টি হচ্ছে। তো এখন একটু কমেছে, তাই জন্য আমি জল দিতে এসেছি। এই যে মন্দির, এই মন্দিরটা নতুনই হয়েছে, কারণ এর আগে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন ছিল না, এটা পুরনো ছিল। তো এই মন্দিরটা নতুন হয়েছে। তো এখন পুজো করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি গিয়ে। তো ওইদিকে আমি এখন বাড়ি চলে এসেছি, আর এসে পরে এই যে সকালের খাবার এটা খেয়ে নিচ্ছি, কারণ একটু ফলেই খাবো, কারণ সোমবার যেহেতু। আর এদিকে এত কাজটা এত ধুলো পড়ে গেছিলো, কারণ আসার পর থেকে পরিষ্কার করাই হয়নি। অন্যবারে আসার পরে পরিষ্কার করা হয়ে যায়, যখনই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, এসে পরে আমি পরিষ্কার করি কিছুদিন ছাড়া ছাড়া। আর এদিকে দেখো এবার পরিষ্কারই হয়নি, কারণ পরীক্ষা চলছিলো বলে। আর এদিকে সোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, ও অপেক্ষা করছিলো আমার জন্য আমি কতক্ষণে আসি। এই কারণে আজকে ঘুমিয়ে গেছে বলে, তো আজকেই টাইম পেলাম। দেখছি সোনা আজকে ঘুমোচ্ছে, তাহলে পরিষ্কার করে নিই তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে। আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, তাই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি, কারণ জানলাটা ঝিট আসছিলো খুব, এই কারণে খুব বৃষ্টি পড়ছে। আমি বাড়িতে ঢোকার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই কাজটা পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে যায়, কারণ অনেকটা ধুলো পড়ে গেছিলো, কিছুতেই যেতে চাইছিলো না ঠিকঠাকভাবে। আর পুরো ড্রেসিং টেবিলটাই পরিষ্কার করতে হবে, কারণ এত ধুলো পড়ে গেছে কিছু বলার নেই। এই কারণে নিচের দিকটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওখানটা তো প্রচণ্ড ধুলো ছিল, যেখানে আমার চিরুনগুলো থাকে। আর এখানে তো সমস্ত বডি অয়েল, বডি ওয়াশ এগুলো সব থাকে, শ্যাম্পু ট্যাম্পুগুলো। তো এগুলো পরিষ্কার করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো এগুলো পরিষ্কার করে নিয়েছে, এদিকে এগুলো সব রেখে দিয়েছি ভালোভাবে। এই যে দেখো আয়নাটা এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে, কিন্তু এগুলো যেগুলো দাগ আছে এগুলো আগের থেকে আছে, এগুলো যেতে চাইছে না। আর এখন চলে এসেছি খাবার বানাতে, তো এখন বানিয়ে নিচ্ছি খাবার আমার, কারণ তখন তো সকালের খাবার খেয়েছিলাম, এখন দুপুরের খাবারটা বানিয়ে নিচ্ছি। তো আগে সোমবার তোমাদের সাথে খাবারটা শেয়ার করেছিলাম, তাই জন্য ভাবলাম শেয়ার করবো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা বানিয়ে নিয়ে, আর সোনা ওদিকে উঠে পড়েছে, ও আছে ও ঠাকুমার কাছে খেলছে, তাই জন্য আমি এখন এদিকে নিয়ে এসে খাবারটা বানিয়ে নিচ্ছি, কারণ ও খেলতে খেলতে আমি খাবারটা বানিয়ে নিলে সুবিধা হবে, কারণ ও যদি আবার চিৎকার করে তখন আর বানাতে পারবো না। তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো, ওর খাবার রেডি করা আছে। তো আজকে যেহেতু ওয়েদারটা মেঘলা আছে, তো ভাবছি ওকে গা পুছিয়ে দেবো, কারণ ও ঠান্ডা ঠান্ডা আছে। যদি ওর গরম লাগে খুব, কিন্তু ও স্নান করতে খুব একটা চায় না, তো ওই জন্য গা পুছিয়ে দেবো ওকে। আর খাবারটা হতেও বেশি টাইম লাগে না, শুধু যেটুকু টাইম ভাজতে আর করতে লাগে। তো দেখতে থাকো ভিডিও।
প্রায় কমপ্লিট হয়ে এসেছে খাবারটা। এদিকে শুধু ধুয়ে নেবো, ধুয়ে পরে এটা ফেলে দেবো। আর এদিকে বৃষ্টি এখন কমে গেছে, এখন আর বৃষ্টি পড়েনি সেরকম, একটু পরিষ্কার করেছে, কিন্তু বিকেল দিকে আবার বৃষ্টি হবে। আর ওইদিকে কিছুটা কাজ যেহেতু আজ সোনা ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিলাম। নীল ছুঁলে আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। চলো সোনাকে স্নান করে দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, বা খাইয়ে পরে। আর এখন বিকেল হয়ে গেছে, আমি তারপর আর কোনো ভিডিও শেয়ার করিনি। সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ও না ঘুমোলে আবার বদমাইশি করতে থাকে। ওকে ঘুম পাড়িয়ে আমি অ্যাসাইনমেন্ট লিখতে বসে গেছিলাম। আর এদিকে দেখো, আর বিকেল হয়ে গেছে, এদিকে আমার সোনার জামাগুলো শুকনো হয়েছে, ফ্যানের হাওয়াতে শুকনো হয়েছে, বাইরে বৃষ্টি পড়ছিলো বলে। তো এগুলোকে ভালো করে রেখে দিচ্ছে এখন রুমে, যেহেতু ওটা রাখা হয়েছিল একটা, তাই নিয়ে এদিকে আলমাল হয়ে গেছে জামা কাপড়গুলো নিতে নিতে, তাহলে এগুলো ভালো করে বাগিয়ে রেখে দিচ্ছি। দু চোখে ভেসে যাওয়া নীলামা। তো সোনার জামাগুলো একটু গুছিয়ে বাগিয়ে না রাখলে আমার নিতে খুব অসুবিধা হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না তখন ঠিকঠাক সময়। আবার ছোটো বাচ্চার জামা তো, ছোটো ছোটো জিনিস, সেই কারণে আমি একটু গুছিয়ে বাগিয়ে রাখি ওগুলো। এদিকে আমাদের জামাগুলো যদিও পাওয়া যায় ছোটো বড়ো, আর সোনারগুলো ছোটো ছোটো জিনিস, ওকে একটু গুছিয়ে বাগিয়ে রাখতে হয়। তো এদিকে গুছানো হয়ে গেছে এটা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাত্রে খাবার, রাত্রে আজকে বানাচ্ছি একটু নতুন খাবার। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। আদা পুড়ে নিচ্ছি, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই। আর এখন কাঁচা লঙ্কা আর টমেটোটা কেটে নিচ্ছি। আর এদিকে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এই ডালটা সিদ্ধ করে রাখা হয়েছিল। আর এই যে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, এগুলো। এইদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এটাতে দিয়ে দেবো সর্ষের তেল, আর ফড়ঙে দেবো শুকনো জিরা। শুকনো জিরা দিলে সেন্টটা ভালো আসে। তো তেলটা গরম হয়ে যাক, তারপর দিয়ে দেবো শুকনো জিরাটা ফড়ঙে। সামান্য কালারের জন্য অল্প চিনি দিতে পারো, তো আমি একটু অল্প দিয়েছি। স্কিপও করতে পারো, না দিলেও চলবে। আর একটু ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছে, কারণ এক হাতে ধরেছিলাম তো, রান্না করছিলাম ওই কারণে। তো এদিকে দেখো আমি জিরা দিয়ে দিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা আদা দিয়ে একদম ভালো করে মশলাটা কষে নেবো। আর এদিকে হালকা জিরা গুঁড়া দিয়ে দেবো, জিরে ধনে। এই যে দেখো এদিকে সবজিটা সিদ্ধ হয়েছিল, তার মধ্যে ওটা খানিকক্ষণ কষে পরে একটু হালকা হালকা তেল যখন ছেড়েছিল, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও নতুনত্ব ভিডিওর জন্য যারা চ্যানেলটাতে নতুন হয়েছে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তো বাই, আজকের ভিডিওটা এইটুকুই। আজও আমার সারাটা নীল।